জানি ডাক আসিবে, হাইরে এই বাড়ি ঘর সারিতে কোন দিন জানি ডাক আসে যায়, এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরিতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল মুহাব্বত লা ইলাহা ইল লা ইলাহা লা ইলাহা ইল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, শুধু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জিকির কর মুমিন গো, জিকিরে মোজাইয়ারে মোর, আরে জিকির কর মুমিন গণ, জিকিরে মোজাইয়ারে মন, জিকিরতে হয় তোর দিল রৌশন, ইমানের সাথে হয় মরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। وقال الله تعالى ولقد جرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। الله تبارك وتعالى অসংখ্য মেহেরবানি, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আজ এই বেহেশতের বাগানে দক্ষিণ সাঙ্গ সৈয়দ মিরান শাহ তাতারী রহমতুল্লাহ সুন্নি যুব সংঘের উদ্যোগে 17 ডিসেম্বর আজ সুন্নি মহাসম্মেলন, চতুর্থ সম্মেলন। এই সম্মেলনে সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব,
সকলকে স্মরণ করেছি। আল্লাহ যেন তাদেরকে আল্লাহ কবুল করে, তাদের যেন ইসলামিক খেদমতের জন্য আল্লাহ কবুল করে। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা জান্নাতের বাগান। সকল উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে উঠে বসে। ওয়াজ মাহফিল, জিকির মাহফিল, আল্লাহ ও আল্লাহর রাসূলের আলোচনা যে মঞ্চে হয়, যে মাহফিলে হয়, এই মাহফিলটা হলো জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে আসলে গুনাহ মাফ হয় না গুনাহ হয়? গুনাহ মাফ হয়। যে মাহফিলে আসলে গুনাহ মাফ হয়, এই বাগানে আসা আমাদের প্রত্যেক মুসলমানের জরুরি কিনা, অতি আবশ্যক কিনা বলেন? যদি আমরা গুনাহগার হয়ে থাকি, পাপী হয়ে থাকি, আমরা তালাশ করতে হবে কোন জায়গায় গেলে আমরা গুনাহ মাফ হয়। ঠিক নেই? আমরা গুনাহগার, পাপী, আমরা সর্বরঙ্গের দোষী, আমরা সমস্ত অঙ্গই আমাদের গুনাহগার। আমাদের কোনটা অঙ্গ বাদ নাই, আমাদের কোন দেহ বাদ নাই, সমস্ত দেহটা গুনাহে জর্জরিত হয়ে রয়েছে। তা আমরা তো একদিন মরতে হবে, কবরের বাসিন্দা হইতে হবে, যেই দেশে নাই কোনো সাথী, নাই কোনো বাতি। ঠিক না? কোনো সাথীও নাই, কোনো বাতিও নাই, অন্ধকার কবর থাকতে হবে অসংখ্য অগণিত কাল। কি নিয়ে আমরা কবর দেশে যাইব? এই গুনার বোঝা লইয়া যদি কবর শুই, কবরের অবস্থা তো ভালো হইতো না, কবরের হাল বেশি ভালো হবে না। ওরে গ্রামবাসী, গুনাহ মাফের খবর পেয়েছো? যেখানে আসলে গুনাহ মাফ হয়, আসলেও গুনাহ মাফ হয়, বসলেও গুনাহ মাফ হয়। আল্লাহর হাবিব বলেছেন, যারা এই বাগানে বসবে, বাড়ির থেকে রওনা হওয়ার সাথে সাথে তার প্রত্যেক কদমে কদমে গুনাহ মাফ হইতে থাকে। মাহফিলে বসার পরে তার সমস্ত গুনাহ আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। আর এই মাহফিলে যদি তওবার হালে বসে, গুনাহ করেছি, ভুল করেছি, এই জীবনে আর গুনাহ করব না, এই অঙ্গীকার নিয়ে, এই নিয়ত নিয়ে যদি মাহফিলে বসে, আল্লাহর হাবিব বলেছেন তার কবিরা গুনাহ সহ মাফ হয়ে যাবে। কন্যা জোরে সুবহানাল্লাহ। এত বড় একটা দামি মাহফিল, যে মাহফিলে আসলে সগীরা গুনাহ মাফ। পক্ষান্তরে নিয়তের কারণে আমি যদি গুনাহ মাফের নিয়ত করি, আল্লাহ তওবা করি, তওবার হালে একটা মানুষ বসে, তার কবিরা গুনাহ পর্যন্ত মাফ হয়ে যায়। কারণ তওবা করে, তওবা করে আর গুনাহ করব না, শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে গুনাহ করে তওবা খালে বসে, আর আজিজি এনকেসারের সাথে, বাদবের সাথে মনে মনে দরখাস্ত করে, আল্লাহ আজকের এই মাহফিলটার বদলতে আমার ছোট বড় সকল গুনাহ যেন ক্ষমা হয়ে যায়, আমি যেন মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারি। কারণ সহিহ বুখারী শরীফের প্রথম হাদিস, কুরআন শরীফের পরে যে হাদিসের কিতাব বুখারী শরীফ, ওই কিতাবের মধ্যে প্রথম হাদিস শরীফে আল্লাহ রাসূল হযরত ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ লিখেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে যে নিয়ত করবে, সেই নিয়ত অনুপাতে ফলাফল দেওয়া হবে। আপনি নিয়ত করছেন গুনাহ মাফের নিয়ত। সৈয়দ আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী উনি মাহফিলে উঠলে যখন ওয়াজ ফরমাইতেন, বলতেন, শ্রোতমন বিবিরা, তোমরা কি নিয়ত করে আসো? বলো, সত্য কথা বলো, কি নিয়ত করে আসো? বাড়ির থেকে রওনা হওয়ার সময় নিয়তটা করে দাও গুনাহ মাফের জন্য, আল্লাহর কসম তোমার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা না। আল্লাহ রাসূল বলেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যেই নিয়ত করে বাড়ির থেকে রওনা হয়, রওনা হওয়ার সাথে সাথে, আল্লাহ আমি সর্বরঙ্গের পাপী, আমার হাতে আমার কথা শুনে না, আমার পায়ে আমার কথা শুনে না, আমার চোখে আমার কথা শুনে না, আমি হয়ে গেছি মাওলানা, হয়ে মুফতি, হয়ে মুহাদ্দিস, হয়ে পীর সাহেব হও না কেন, যাই কিছু হোক, সকলেরই হাত পাও কোন কথা শুনে না। এমনকি তার মনটাও আল্লাহর বাইরে না। সৈয়দ বিহি হও, পাঠান বিহি হও, मुगल भी हो, शाहिद भी हो, कारी हाफिज भी हो, तुम बताओ मुसलमान है या नहीं? जो कोई मुसलमान हुए
अल्लाह के दुस्तों में दाखिल हुई। अल्लाहु আকবার। দেখ কোরআনে কারিমে আল্লাহ বলেছেন তুমি পুরোপুরি ভাবে মুসলমানের মধ্যে ঢুকে যাও। বারবার কোরআনে কারিমে আল্লাহ পাক কসম করে বলেছে, আল্লাহ তখন কসম করার দরকার নাই। আল্লাহ কেন কসম করে? আল্লাহর বান্দারা আল্লাহ বেশি মায়া করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দিরকে আল্লাহ বেশি ভালোবাসে। এ আমার ভালোবাসার বান্দা, তোমরা যে কি করতেছো আমি দেখতেছি। আল্লাহ দেখেনি ওয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু আকবার। বান্দা তুমি যতই থাকো না কেন, যেখানে সেখানে থাকো না কেন, তুমি যদি মাটির তলে গুহার ভিতরে থাকো, পাহাড়ের গুহায় থাকো, তুমি যদি তারাকারাজির ভিতরে ঢুকে থাকো, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। কি করো? খালি জাহিরি সঙ্গে না, প্রকাশ্যের সঙ্গে না, বাতিনি সঙ্গ আছি। তোমার বাম স্তনের দুয়াঙ্গে যে কলব অন্তর, যে অন্তরের ভিতরে অন্তরের খবর কেউই জানে না, ফেরেশতাও জানে না, কোন ব্যক্তি জানে না অন্তরের খবর। এই খবরটা আমি জানি। আল্লাহ বলছে তোমার গোপনীয় অন্তর যে সুদূর সিনা, এই সিনার ভিতরে কি মনে মনে কল্পনা করছো, কি মনে মনে ভাবছো, আমি আল্লাহ তাও জানি। কোরআন শরীফে আরেক আয়াতে আল্লাহ বলছে আইনাল মাফার, আইনাল মাফার, পড়াইতে পারবা না, বাঁধতে পারবা না আমার সামনে, লুকাইতে পারবা না বান্দা। সাবধান, রাত্রে দিন কান্দ, চোখের পানি ফেলা। কিসের রঙের বাজার পাইছো? সাধারণ একটা দুনিয়ার মাঝে কিছুদিনের জন্য প্রেরণ করেছি। আখিরাতের 1 মিনিট দুনিয়ার সমান 60 বছর। কন্যা জুড়ে সুবহানাল্লাহ। আখিরাতের 1 মিনিট হইতে গেলে দুনিয়া 60 বছর লাগে। আপনি 60 বছর হায়াত পাইলে আখিরাতের সমানে কতটুকু সময় পাইলে? মাত্র 1 মিনিট। একটা মিনিটের দাম কত? এই 1 মিনিটের দাম আল্লাহর কাছে কত? আল্লাহ বলে একটা মিনিটে যদি আমার বান্দা আমার পথে, আমার মতে, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতে এবং পথে জীবনটারে গঠন করতে পারে, আমার ভয় এবং ডর, তাকওয়া এবং ফরহেজগারের মাধ্যমে অন্তরটারে সাজাইতে পারে, একটা মিনিটের বিনিময়ে অনন্ত অসীম কালের জন্য চির শান্তি তাকে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে শান্তি পাবেন, কবরে ফেরেশতারা তাকে সম্মান করবেন। কবরে ঢুকার দেওয়ার সঙ্গে সঙ্গে বেহেশতি বালাখানা, বহিস্তি বিছনা তার কবরে থাকবে, ফেরেশতারা তাকে সম্মান দিবে। কন্যা জুড়ে সুবহানাল্লাহ। মাত্র 1 মিনিটের আমল। একটা মিনিট আপনি কোন কাজে ব্যয় করতেছেন? আল্লাহ অনেক বই দেখাইছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে অনেক ডর, অনেক বই দেখাইছে। সাবধান হয়ে যাও। আল্লাহ বলে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার। গভীর মনোযোগ, আমার সংক্ষিপ্ত সময় আলোচনা। বাবারে আমি গুনাহগার, সারা প্রত্যেক দিন তালিমে ইসলামী মাহফিল প্রায় থাকে, তাই আপনাদের কাছে আসছি, বেশি সময় করব না। বয়স তো বার্ধক্য হয়ে গেছে, সময় তো আমাদের নাই। আমাদের সময় তো কবরের দিকে রওনা, ঠিক নেই? সদাই দাই নদীর ঢেউ দরিতে না পারে কেউ, সদাই দাই নদীর ঢেউ দরিতে না পারে কেউ, সময় যায় তাহারই প্রায় কাহার মুখ চাহাই, দরিতে তাই সে পারে ভাই আলী সোজার শরীরে নাই। আল্লাহু আকবার। সদাই দেও কবি লিখতেছে, সদাই দেও নদী দেও বইতাছে, সদাই দায় নদী দেও, সব সময় নদীর দেও বয়ে যেতে দৌড়িতে না পারে কেউ। নদীর দেওরে দৌড়তে পারে কেউ? কি করতে আটক করে রাখতে পারবেন? পারে না। সময় যায় তাহার উপায় কাহার মুখ চাহা নেই। এই যে আমার সময় চলে যাচ্ছে, কাহার দিকে এই যে সময়টা যাইতেছে গা, দূরে লাগতে পারবেন?
এই যে আজকে এশার নামাজ পড়ছে বলে আসছেন, কাল কাজে এশার নামাজ পড়তে পারবেন, এটা আপনার শিওর আছে? কালকে কেন আপনি যে মাহফিল থেকে উঠে বাড়ি যেতে পারবেন, এটা আপনার জানা আছে? এতটুক তো জানা না থাকে, এ তোমার জীবনটা সব সময় আজরাইলের হাতে মরণের মধ্যে লিপ্ত। রুহুটা কোন সময় কবজ হয়ে যা, কোন সময় রুহুটা কবজ হয়ে যা, এ আইসা করতেছে। তো তুমি কি কোন পাগল হইছ? তাই রাসূল আমার নবীজি প্রায় বলতেন, হাম্মুদ দুনিয়া ইয়ামুতুল কাল, হুব্বুদ দুনিয়া রাসুল কুল্লি খাতায়া। অসংখ্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মোহে, দুনিয়ার মহব্বতে মানুষের অন্তর মুর্দার হয়ে গেছে, যার কারণে আল্লাহর ডর, আল্লাহর ভয় অন্তর নাই। বাবারা, সময় চলে যাচ্ছে, সময়ের মূল্য দিয়ে দিতে না পারে, সময়ের দাম না দে, দামি লোকে যদি তার দামটা ধরে না রাখে, সম্মানী লোকে যদি সম্মানটা ধরে না রাখে, তার সম্মানটা বাজে কাজে বিলাই দিলাম, বেজ্জতি, ইমন বেজ্জতি একবারে চূড়ান্ত বেজ্জতি, সারা বিশ্বের মাঝে তার বেজ্জতির খবর হয়ে যায়। ঠিক নেই? সম্মানী লোকে সম্মান ধরে তুমি। আল্লাহ তো আমার বন্দাকে আমি বলেছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুক থেকে শ্রেষ্ঠ জাতি, সম্মানী জাতি আদম জাতি। তোমার সম্মান তুমি ধরো না কেন? তোমার সম্মান না, তুমি বিয়ে গেছো বেখবের দল। তে আল্লাহ পাক কোরআনে বলে, নিশ্চয় নিশ্চয় ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম। হে দুনিয়ার আল্লাহ রাসূল, হে আমার বন্ধু, পৃথিবীর প্ল্যাটফর্মে দাঁড়ায়া বিশ্ববাসীকে জানায় দাও, আমার মহব্বতের বান্দা বান্দীদেরকে জানায় দাও, আমি তাদের ভালোবেসে বানাইছি, অত্যন্ত মহব্বত করে চ্যালেঞ্জের মোকাবেলা হয়ে আমি আদম বানাইছি। সকল ফেরেশতারা না করছিল আদম বানায় না, কিন্তু আমি বানাইছি আদম। আমার একটা শর্ত, আমি বলেছি আমি যা জানি তোমরা তা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তারা বলছিল আল্লাহ আদম বানায়েন না, আদম বানায় যে তাসবিহ দিবেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তাসবিহ পড়ব, তোমার গুণগান গাইব, তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, তারপরও আদম বানায় না। আল্লাহ কয়, তোমার এই তাসবিহ দরকার নাই, আমি যে কেন আদম বানাবো আমি ভালো জানি। ওয়াজ খালি শুনলে হবো না, এক কান্দা শুনবে না, এক কান্দা বার করে নেবে, মন লাগতে হইব। কিসের জন্য আল্লাহ আদম বানাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, আল্লাহ রাসূলকে আল্লাহ জানাইছে, বন্ধু তুমি আমার বান্দা বান্দীদেরকে জানাই দাও, আল ইনসানু সিররি ওয়া আনা সিররাহু, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলে দিয়েছেন, আমার বান্দা হইছে আমার গুপ্তবেদ, আমি আল্লাহ তার গুপ্তবেদ। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন না? এটা শুধু কথা না। আমার বান্দা আমার গোপন বেদ, আমি হইলাম আমার বন্দার গুপ্তবেদ। মিয়ানে আশিক মাসুক রমজিস, কেরামিন কাতিবিনেরা খবর নিস। কইলা সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দীরা আমার সঙ্গে প্রেম করবে, আমার সঙ্গে ভালোবাসা করবে, ফেরেশতারাও দাঁড়াবে না। কিনা জোরে সুবহানাল্লাহ। নিষ্কুলুষ, নির্দোষ, নির্বেজাল প্রেম আমি চাই। আমার প্রেম করো, বেজাল মুক্ত প্রেম না, নির্বেজাল মহব্বত ভালোবাসো। এই কারণে আমি রাসূল আল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহ বলে আমার বন্ধুর মাধ্যমে তোমরা আমাকে প্রেম করো। আমার মহব্বতের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে তোমরা আমাকে ভালোবাসো, তাহলে এই ভালোবাসাটা হইব নির্বেজাল। কিনা সুবহানাল্লাহ। এলাকাবাসী, আল্লাহ বলে, বন্দারে আমি তোমাদেরকে জানাই দিলাম, তো আদর করে আদম বানাইছি। তোমার মাতা পিতা তোমাকে যে ভালোবাসে, তুমি একটা চিল্লি দিলে, একটা চিৎকার দিলে, মা যদি বাথরুমও থাকে, বাচ্চা যদি ঘুমের থেকে চিল্লি মেরে উঠে, মা যদি বাথরুমও থাকে, বাথরুম পরিষ্কার না করে ওই বদনাটা ফালাই দিয়ে হাতটা দিয়ে দৌড়ে আয় পড়ে, আমার বাচ্চা কেন কাঁদলো, করে বাবা কান্দো না, কান্দো না,
বাচ্চাদের হাত করে তারপরে নিজে পুরস্কার হয়ে যায়, ঠিক নেই? মা যদি ইমন আম্মা বুকে মধ্যে লাগতে ফুলারে গুম পাতা এত আদর করে, আল্লাহ কই এ আদর না, আমি তোমার মা এবং বাবার থেকে ৮০,০০০ গুণে বেশি ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার মাতা পিতার থেকে ৮০,০০০ গুণে আরো বেশি ভালোবাসি। আমার লাগে একটা শিক্ষা দাও, আমি আল্লাহ দই আমি তোমাদের। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ শেষ রাত্রে উঠে যখন আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ পড়ে চোখটা বন্ধ করে আল্লাহ কাছে চিল্লি মারে, আল্লাহ আমি তো পাপী, আমার মাফ করো। রাত্রে দিনের বেলা ফেরেশতারা জান্নাতের দরজা খুলে, আসমানের দরজাগুলি খুলিয়া দেয়। আসমানের দরজা দিনের বেলা 7টা আসমানের দরজা ফেরেশতার মাধ্যমে খোলা হয়, রাতের বেলা আল্লাহ নিজে খুলে দেয়। জোরে করে বল আল্লাহু আকবার। চিনছো না কেমন আল্লাহ? আল্লাহ রাত্রে যখন হয় আমি আল্লাহ আমার বন্দারে গিয়া আমি নিজে দরজা খুলে গে ডাকি, হাল মিন মুস্তাগফিরিন হাল মিন সাইরিন, বল আল্লাহু আকবার। কেমন আল্লাহ আর কেমন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে বান্দা অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, অধিকাংশ মানব এবং দানব জিন জাতি জাহান্নামী হবে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং দানব জিন জাহান্নামে যাবে। কেন যাবে জাহান্নামে? ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন, আল্লাহ বলতেছে নিশ্চয় নিশ্চয় অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। আল্লাহ তো জাহান্নামের জন্য বানায় না, আমাদেরকে জান্নাতের জন্য বানায় আছে। সুবহান। আল্লাহ বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, 1 নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তার বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কলা গাছের ফুলের মতো দিল কলজা দিছিলাম, দিল। এই অন্তরটার ভিতরে আকল বুদ্ধি দিয়া বানাইছে, আকল বুদ্ধি জ্ঞান দিকা ভালো মন্দ তমিজ করা যাচাই বাছাই করার মতন শক্তি দিয়া এই দিলটা বানাইছে। এই অন্তরটার ভিতরে আমি এমন কিছু জিনিস রাখছি, আপনারা শুনেন না ডাক্তারের কাছে গেলে যে ইমুখের হাড়ের বাল্ব নষ্ট হয়ে গেছে, কয়নি বাল্ব নাই, ইমুখের বাল্ব নষ্ট হয়ে গেছে, বাল্বটা লাগানো ঢাকাতে দিব বা সিলেট যাবো, একটা বাল্ব লাগাই আনতে পরে 1 লক্ষ টাকার মতন লাগে, হয়নি মিয়া? কয়টা বাল্ব কলমের ভিতরে আছে বুঝলাম না আমরা। এই কারণে বলি কামিল পীরের চরণ দুলি যত্ন করে মাথায় তুলি, হক্কানি পীরের কাছে যাও, তোমার আত্মার ভিতরে কি বাল্ব আছে বাল্বের পরিচয় করে দেয়। আল্লাহ বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বান্দারে তোমার অন্তরের মধ্যে আমি যে সমস্ত নিয়ামত দিয়ে একটা দিল বানাইছি, এই দিলে ভালো এবং মন্দ তমিজ করে, কোনটা ভালো কোনটা মন্দ এটা প্রমাণ করে দেয়, ঠিক নেই? এই আমার যেই বান্দা জাহান্নামে যাবে তাহারা যারা এই ভালো মন্দ তমিজ করার পরেও দিলে বলতেছে এই কাজটা করিও না, করলে আল্লাহ বেজার হবে। দিলে বলে এই কাজটা করিও না, এই কাজটা করলে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেজার হবে। তারপরেও করে সুদানি তাকাব্বর সেরামে কুনি, সেরামে কুনি খাতামে কুনি, ও খাতামে কুনি। আল্লাহু আকবার। তুমি জানো তোমার মনে বলতেছে এই কাজটা করিও না, এটা গুনার কাজ, এই কাজটা করুন, এটা আমার নবী বেজার হবে। তুমি জানার পরে কেন করলা? এই লোকটা যে লোকটা মনের সাক্ষী দেওয়ার পরও মনের কথা শুনে না, মনের কথা না শুনিয়া নফসে আম্মারা শয়তানের ওয়াসওয়াসায় দাকায় পড়ে এই খারাপ কাজে সে লিপ্ত হয়ে যায়। 2 নম্বর আয়ুনুল্লাহ ইবসুরু আয়ুনুল্লাহ ইবসুরুনা বিহা, 2টা চক্ষু দিছি দেখার জন্য। চোখ দিয়ে আপনারা কি করেন দেখেন না? আল্লাহ বলতেছে চোখ দিছি দেখার জন্য, চোখটার প্রতি ছায়া দেখুন না। আপনার চোখ আপনি দেখেন, দেখে আমার চোখ আমি দেখি না,
কিন্তু সারা দুনিয়ার মানুষরে দেখে আমার মানুষের চোখ আমি দেখি, আমার চোখ আমি দেখি না। এই ওয়াজটা কোন সময় করতাম, এটা অনেক লম্বা সময়, কিন্তু সুবহানাল্লাহ আমার চোখ কেন আমি দেখি না, আমার কপাল কেন আমি দেখি না, আমার নাক আমি দেখি না, এইটা দেখি না কেন? এটা গোপন তত্ত্ব, কিন্তু সুবহানাল্লাহ এটা একটা গুপ্ত ভেদ। আল্লাহ করে বান্দা দেখবি কেমনে এই হুকুম থেকে নিয়া মাথা পর্যন্ত আমি আল্লাহর কুদরত হাতের তৈয়া আমি বানাইছি। এখানে অনেক কিছু রয়ে গেছে। চোখের মধ্যে মাত্র ডাক্তাররা যখন অপারেশন করে, চোখ অপারেশন করে, তো চোখের ভিত্তি কিতাফা কুস্তাফা না ফানির ফুটাফা কি ফা এই মনের ভিতরে ফানি, ঠিক না? এই ফানির মাধ্যমে আল্লাহ ইমন একটা ফানি ঢুকাই দিছে। এই ফানি দেওয়ার দূর দূরত্ব লেন্স আছে দেখবার, এতটুকু দেখে এর বেশি দেখে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ওই লোকগুলি জাহান্নামে যাবে এই সমস্ত কারণে মন দিয়া ভালো জিনিস বিবেচনা করে না, আল্লাহকে ভয় করে নবীর মহাব্বতে অন্তরটা পরিচালনা করে না, নবীর বাইরে চলে না, আমি আল্লাহর পথে তার অন্তরটা পরিচালনা করে না, নফসে আম্মারার কথা মতে সে কাজ করে। ওয়ালাহুম আযানু আয়ুনুন লা ইবসিরুনা বিহা, সব দিয়া ভালো জিনিস দেখে না, কোরআন শরীফও পড়ে, মসজিদে গিয়া নামাজও পড়ে, আবার রাত্রের বেলা গিয়া টেলিভিশনে বইয়া বেড টাইনের ফটো দেখে। আসেন দেখিনি আমরা মোবাইল পুষিয়া লাইয়া সারা রাতে মোবাইলে বইয়া দেখি, কিন্তু যে জিনিসটা দেখুনটা হারাম এটাও আমার এই চোখ দিয়া দেখি। মাসি মার্কা মুসলমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। মাসি মেসির মধ্যে হবো, বাথরুমের মধ্যে হবো, ঠিক নেই, কিন্তু মধু পোকা মুসলমান হইতে হবে। হে বাঙালি দক্ষিণ সাগরের ভাই বাবারা, কয়া যায় আপনাদেরকে মধু পোকা মুসলমান হোক। মধু পোকা কোনদিন নজিসের মধ্যে বসে না। ইতিহাস দেখে মধু পোক আছে না, যে পোকে মধু আহরণ করে, এই পোকা কোনদিন নাপাক জায়গায় বসে না। এই পোকা আমার নবীর দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। তাই বলেছে কিতাবে লেগেছেন, তোমরা মধু পোকা মুসলমান হও। খালি একবার বউ বাথরুম, একবার বউ মসজিদের মধ্যে, চিনির মধ্যে, আবার পায়খানাও খাও, এই ধরনের মুসলমান হইও না। মুসলমান হইতে হইলে ঠিকভাবে হইতে হবে। আল্লাহ ও আল্লাহ রাসূলের পছন্দের রাস্তায় তোমার জীবনটাকে গঠন করতে হবে। কারণ মাত্র 1 মিনিট সময়, আখিরাতের 1 মিনিট সময় তোমাকে দেওয়া হয়েছে, বা 1.5 মিনিট সময় পাইলেন। এই সময়টা নিয়া তুমি কি খেলা ধুলাইছো? তারপর আল্লাহ বলে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কান দিয়া শুনে না। আল্লাহ কো লা ইয়াসমাউনা বিহা, শুনে না। কি শুনে না? আমার কথা, আমার আলোচনা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা এই কান দিয়া শুনে না। এই কান দিয়া বাজে কিচ্ছা কাহিনী, বাজে গান বাজনা, বাদ্য যন্ত্র, খারাপ জিনিস দেখে এই সমস্ত লোক উলাইকা তাহারা যারা দিল দিয়া ভালো জিনিসের প্রতি তমিজ করে না, কান চোখ দিয়া ভালো জিনিস দেখে না, কান দিয়া ভালো জিনিস শুনে না, উলাইকা তাহারা আনাম, তাহারা কি হবে? কাল হাসরের মাঠে কঠিন মহা বিপদের সময় এই সুরত থাকতো না, এই সুরত আল্লাহ নিয়ে যাবে। তাদেরকে কুকুর শ্রীগার চতুষ্পদ জানোয়ার আকৃতি গঠন করে হাসরের মাঠে উঠানো হবে। বালহুম আদাল, আরো নিকৃষ্ট করে। নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমরা হেফাজত করো, আল্লাহ তুমি আমরা হেফাজত করো, আল্লাহ তুমি আমরা হেফাজত করো। আমরা যেন কাল হাসরের মাঠে কুকুর খিঞ্জিরের সুরত ধরে না উঠি। আল্লাহুম্মা আমিন। ভাই ও দোস্ত বুজুর্গ, এটা কোনো ফিসাবের কথা না, আমার আল্লাহর ওয়াজ। এই ওয়াজটা কার?
আমার আল্লাহর ওয়াজ। আসেন আরেকখানে কি বলছে আল্লাহ, আমি দুইখানা কোরআনে আয়াত বলছি, আরেকটা বলে শেষ করব। বাজার রে রঙের বাজার ভঙ্গ হবে রে বাজার, বেশি দিন থাকবো না। আমার ঘরের বিছনা আমার সে হায়াত বেশি, এই সঙ্গরের রাস্তাটা রাস্তার জায়গা থাকবে, আমার চকি আমার জায়গা থাকবে, আমার পোশাক আমার এই দুনিয়া পড়ে থাকবে, এমন একদিন আসবে আমি থাকবো না। আল্লাহ পাক কসম করতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আসরের টাইমের কসম করতেছে, যে আসরের টাইমের এই সময়টার কসম করে বলতেছি, আমার ইন্নাল ইনসানা নিশ্চয় লাফি খুসর, ইনসান জাতি মানব জাতি ক্ষতিগ্রস্ত হবে। এই কথাটা কে বলতেছে? কোন আমরা জুড়ে কোনে কে বলে? আল্লাহ বলতেছে। আল্লাহর কথা কি আপনারা মানবেন কিনা? বিশ্বাস করেননি? যদি আল্লাহর কোরআন বিশ্বাস না করেন ঈমান থাকবে না। আল্লাহ কেন বলতেছে? এই বন্দারে হুঁশিয়ার করতেছে, সাবধান হয়ে রে বন্দা, আসরের নামাজের টাইমের কসম কাটলাম আমি। এই টাইমটা হইল সলাতুল বুস্তা। আসরের নামাজকে সলাতুল বুস্তা বলা হয়, অর্থাৎ জুহুর ফজর জুহুর এই দিক দিয়ে হয়েছে আসর এশা, আরে মাগরিব এশা, আর মাঝখান হলো কি আসরের নামাজ। এই টাইমে কাল হাসরের মাঠে মাসরের মাঠ সম্মিলিত হবে আসরের টাইমে। এই আসরের টাইমের গুরুত্ব অনেক লম্বা। এই টাইমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কাজের ঝামেলা আসরের টাইমে, বেটাইনের পাকের ঝামেলা আসরের টাইমে, ঠিক নিও। আসরের টাইমে পাকের ঝামেলা, বন্ধের কাজের ঝামেলা আসরের টাইমে, ব্যবসার মধ্যে দোকানের মধ্যে বীর জমে আসরের টাইমে বেশি, ঠিক ঠিক। এই টাইমটার মধ্যে আমার বন্দা বান্দীরা বেশি ক্ষতিগ্রস্ত হইব। কেন হইব? তারা আখিরাতকে সামনে রাখে না, দুনিয়াটা রাখে সামনে। দুনিয়া সামনে রাখে, আখিরাতকে পিছনে পড়াইছে। তারা আসরের টাইমের সময় হইলে এই টাইমের গুরুত্ব তারা দিত না। অধিকাংশ মানুষ এই গুরুত্ব দিবে না। আসরের নামাজ সাংঘাতিক গুরুত্বপূর্ণ টাইম। এই কারণে আল্লাহ বলতেছে আমার বান্দা বান্দীরা এই টাইমে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতির থেকে বাঁচবো ওই লোকগুলি, তারা ক্ষতি হইতো না, তারা বিপদে পড়তো না, তারা জাহান্নামে হবে না। ওই লোকগুলি বাঁচবে। ইল্লাল্লাযিনা, ওই লোকগুলি কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা আমার রাসূলের উপরে ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমান মতে আমল করেছে। কইনা সুবহানাল্লাহ। ঈমান আনার পরে হইছে আমল। আগে কি ঈমান? আগে কি বলেন? জোরে বলেন, আগে কিটা? ঈমান, তারপরে আমল। এরপর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আছে, আমল কবুল। ঈমান নাই, আমল কবুল হবে না। ঈমানকে ওইদিকে আর যাই না, লম্বা হয়ে যাবে। ঈমান তো হইল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র, আমার নবীর রঙে রঙিন, আমার নবীর আখলাকে আখলাকুলা, আমার নবীর আমলে আমলুলা, আমার নবীর যেভাবে ব্যবসা করছে তারা এইভাবে ব্যবসা করবে, আমার নবী যেভাবে চাকরি করেছে তারা এইভাবে চাকরি করবে, আমার নবী যেভাবে নামাজ পড়েছে তারা এইভাবে নামাজ পড়বে, আমার নবী যেভাবে আমি আল্লাহকে মহব্বত করছে তারাও আমার নবীর মহব্বত পেয়ে আমার ভালোবাসবে। নেক আমল করবেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের মধ্যে মজবুত থাকবে। যত বাধা সামনে আসে ততই তার প্রাণে হাসে, যত বাধা সামনে আসে ততই তার প্রাণে হাসে। শত বাধা বিঘ্ন ঠেলে
আল্লাহ নবীর পথ ছাড়া সেই হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ভক্ত যারা, আল্লাহু আকবার, আল্লাহ নবীর ভক্ত যারা, আল্লাহ নবীর পথে শক্ত তারা, আল্লাহু আকবার। আল্লাহ নবীর ভক্ত যারা, আল্লাহ নবীর পথে শক্ত তারা। যত কলঙ্ক হয় গলার মালা, সেই মালা কেউ পাই না। যত মানুষে মন্দ বলক, মানুষে পালা কোক বা মন্দ কোক, মানুষের দিকে আমি তাকাইব না। আমি আল্লাহ ও আল্লাহর রাসূলের পথে মজবুত থাকব। কুরআন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ বলে, আমার পথে, আমার নবীর পথে যারা মজবুত থাকবে, অটল থাকবে, তারাই হবে আমার বন্ধু। নাহনু আউলিয়া, তারাই বন্ধু হবে। তাদের মৃত্যুর সময়, তারা মরবার সময় আমি ফিরিস্তা প্রেরণ করবো, তাতা নাজুল মালায়েকা, ফিরিস্তা প্রেরণ করবো। তারা কি বলবে? আল্লাহ তা খাফু, হে আল্লাহর বান্দা, তুমি ডরাইও না, তুমি ভয় করো না। সারাটা জীবন আল্লাহর ভয়ে নবীর প্রেমে কাটাইছো, সারাটা জীবন আল্লাহর ভয়ে নবীর প্রেমে কাটাইছো। এখন আর তোমার ভয় নাই। আমরা আসছি, এই দেখো জান্নাত, জান্নাতের নকশা নিয়ে আসছি। তুমি খালি এখানে এতে স্থানান্তরিত হইবা, তোমার জন্য আরামদায়ক জান্নাত অপেক্ষা করতেছে। কন্যা জুড়ে সুবহান। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাহারা দুনিয়া তো জিন্দা, মরার পরও জিন্দা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হকের মধ্যে মজবুত সবর, বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলে, ওই লোকগুলি বিপদ থেকে বাঁচবে যারা ঈমান আনার পরে নেক আমল করে, হক পথে মজবুত থাকে, বিপদে আপদে ধৈর্য ধারণ করে। মন থাকবো না এই কথাগুলি। আপনারা এগুলো বানায় কথা বলছি না, আল্লাহর কোরআন না, আল্লাহর কোরআন শুনতে আল্লাহ যা বলে তা বললাম। তাই বাজান পায়ের নিচে হাত রেখে বলে যায়, এই সাঙ্গরে আমার মা মেয়ে লোকেরা পর্দা নিশীন হয়ে যাও, বেপর্দা হইও না। আর দুইসুল আয়াতুল জান্নাত, দুইসুর জন্য বেহেশত হারাম। ও বাবারা, বিবিকে, ছেলে মেয়েদেরকে পর্দায় রাখবে। ইমানি পর্দা হইল রাখবেন। আমরা বাটি এলাকার মানুষ, আমাদের মেয়ে ছেলেরা দান নিতে হয়, সটকা লেপতে হয়, গোবর দিয়া সটা লেপতে হয়, বিভিন্ন কাজ করতে হয়। কারণ তো এটা বই ঢুকাইয়া দাও, কারণ যে বই থাকে, কাজ করো, যদি কাজও করো, যদি কোনো গায়ের মাহরুম পুরুষ আসতে দেখো, সঙ্গে সঙ্গে শরীরে ডাইকা ছিল, তুমি তোমার দানের এক সাইডে গিয়ে এক কোনার দিয়ে দাঁড়ায় থাকো, ওই লোকটা যাওয়ার পরে আবার কাজ করো। এটি বোঝা গেল তোমার অন্তরে কি আছে, বই আছে। আমার বাসকার হুজুরে, আমার পীর ও মুর্শিদে জিজ্ঞাসা, আমাদের কদম সালের মাহফিলের মধ্যে এক সর্দার সাহেব জিজ্ঞাসা, আমরা বসা আসলাম। সর্দার সাহেব জিজ্ঞাসা, হুজুর যেভাবে দইসের ওয়াজ, বেপর্দার ওয়াজ আপনারা করেন, আমাদের বাড়ি এলাকার বেটেন বাঁচবো কেমনি? বাচ্চা নেবেন কলার মাঝে ডানলার লাগে, গোবরের সটালে ফোন লাগে, ওখানে আর বাস বাস উপায় আছে না হুজুর? একদম মুসিবত বেশি। যায় যে বেডির ভিতরে, যে মহিলার ভিতরে অন্তরের মধ্যে আল্লাহর ডর আছে, আমার নবীর প্রেম আছে, ভয় আছে, যে গায়ের মাহরুম মানুষে আমার দেখলে গুনাহ হইব, আল্লাহ বেজার হয়ে যাবো গা। তার শরীরে মেয়ে 10-1টা শাড়িটা আছে না, সে একটা পুরুষ দেখলে শাড়িটা দিয়ে সারা শরীর ডাইকা লাগে, দেখার সঙ্গে সঙ্গে ডাইকা নিল, তখন আল্লাহ দেখছে নিটা। এই মেয়ে যে ডাকছে, আল্লাহ কই দেখে বন্ধা আমার ডরাইয়া অন্য পুরুষ তার শরীরে বংশ না দেখে শরীরে কি উঠছে, এটা কি লাগছে। যেতে পারে এই ডরটাও যদি অন্তরে থাকে, তাহলে আল্লাহ বাপদের মাফ করবে। আর যদি সাড়ে দিন খুললে একবারে বুকও কাপড় নাই, পিঠেও কাপড় নাই, মাথার মধ্যেও কাপড় নাই, একবারে
হাত মে গুনগুন দস্তে গুনগুন সিনা গুনগুন করতিতে। কবি লেখে, কবি বলে হাত মে গুনগুন দস্তে গুনগুন সিনা গুনগুন করতি। এইটা ফার্সি ভাষায় বলে এমন একটা জমন আসবে দিদা হেবে সরম পছন দিদানিস দর নজরে আকলে খুদে দিদানিস। হ্যাঁ, শেখ সাদি বলতেছে, আল্লামা সাদি বলে এমন একটা সময় আসবে, সময় আসবে রাস্তা দিয়ে পুরুষ লোক হাঁটতে পারবে না, পুরুষ লোক বাজার গেলে বাজার করতে পারবে না, পুরুষ লোক বাজারে গেলে বাজার করতে পারবে না। কারণ যার মধ্যে অন্তরে ভয় আছে পুরুষটা বাজারে থাকতে পারে না, কারণ বেড টাইনের জ্বালা। ওখান বাজারে বেড বেশি না কম? কত বছর আগে, প্রায় 200-250 বছর আগে শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ এই কবিতা বইলে গেছে। এমন একটা যুগ আসতেছে, হ্যাঁ, দিদা এবে সরম পছন্দ দিদানিস দর নজরে আঁকলে খুদে দিদানিস। রাস্তা দিয়ে হাঁটলে পুরুষ লোকের রাস্তা ছেড়ে দিতে হবে বেড টাইনের জ্বালা। ঠিক নিও। বাজারে গেলে কোন কাপড়ের দোকানে দুখন জানা বসবার সিট না, খালি মহিলার বসা। আর দোকানদার আফা আফা বসেন বসেন সারানো সারানো ইলার সুন্দর করে বসা বেশি করে বেটারে খাওয়াই করে তুমি কারি তো ইলারে খাওয়ায় সাটা খাওয়ায় পয়সা লিখে শুরু দেবো। ঠিক নিও, মালমত বানাই দিব আসছে। আর স্বামীর বাজার স্ত্রীর কাছে ভালো লাগে না। এই বকরি ঈদ রোজা হয়ে যাইলে ও টাকা পয়সা লইয়া জমায় আমার জায়গা গাটিয়া বাজার গিয়ে বেদি বাজার করে। ঠিক নিও, সাবধান, এত মুসল্লিগিরি করে যেত না। জামাইও দোষ বইও দোষ, জামাইও জাহান্নামে যাইব, যে জামাইয়ে বউর এই অবস্থা দেখে কুস্তা কনা হেও দোষ। আল্লাহর রাস্তে কইয়া যায় আপনারা ইমানটা মজবুত রাখেন, আমার নবীর রঙে রঙিন হই, আমার নবীর চরিত্রে চরিত্র হয়ে যেন আমরা জীবনটা গঠন করতে পারি। সকলে বললেন আমিন, বললেন আমিন। আমার সাথে আমার পীর ও মুর্শিদ আমার বাসকার হুজুর আমরা দেখছেন নি? বাসকার হিসেবে দেখছে শাইখুল হাদিস ছিলেন ফান্দকের আমার দাদা হুজুরের গদ্দিনী শিল্পী। এই আপনারা এখানে অনেক মুরিদান ছিলেন, নুরুজ্জামান মেয়ের আব্বা আসিল, এখান তো আইলে আমরা এখানে বসা আমার হুজুরে বসে তালিম তাওয়াজ্জুহ হইত। আরো অনেক লোক ছিল আমাদের আমার হুজুরের বক্তবৃন্দ। এই মহান বেলায়েতের ওলি ইমন ওলি আর মিলবে না, শব্দ বেশে কাটাই গেছে জীবনটা। বাড়ির মাঝে দলাল নাই, কুড়া নাই, সোনের ঘরের মধ্যে কাটাইছে। যে বছর হুজুর ইন্তেকাল করবো এই বছর নোয়াপাড়া জগদীশপুর থেকে সন আনতো, এরা সন আইন না হুজুরের ঘরগুলো 4টা সনের ঘর আছে, এইগুলো ছায়া দিত। তো আমার সামনে তারা কোথাছে বিলাতিলে ভাই সাহেব হুজুর সন একটা ধুয়ে রাখছি, সব বাঁশও কাটা ধুয়ে রাখছি, খাপ টাপ সব কমপ্লিট, কবর লই আইতাম। হুজুরে বলে বাবা রে ইয়ে বেচ্ছা দাও, বেচ্ছা দাও। খিতা হুজুর বসতাম ছেড়ে কোন এই বছর সন লাগাইতাম না ঘরের মধ্যে। কি লাগাবে? আমরা ইকরাম ইলিয়াস হাজি, ইকরামের ইলিয়াস মিয়া, কাবিল মিয়া, এরা বলছি ওই যে আমরা যে আগুন না যে দান করতো, আগুন না দান কি কেন বর্ষাল দানের নেড়া আছে, নেড়া তুলতো। এই বছর আমার ঘরের মধ্যে নেড়া দিব। পীরে মস্ত মীরে মস্ত কাইবুয়াদকে শিরে মস্ত আসে কারা দিদায়ে মস্ত, তারাই ছিল কামিল পীর। বাড়ির মধ্যে দোলান করে নাই, ওই নেড়ার ঘরের মধ্যে নেড়া দিয়া ঘর মাছাতেছে। ইলিয়াস বাসে কাবিল মেয়ারা নিয়ে তুই জমাই দিছে, এই নেড়া দিছে ঘরের মধ্যে। এই ঘরের মধ্যে আমার নবী দুনিয়াতে আমার হুজুর বিদায় হয়েছে। আমার নবীর হাদিস আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাশরনা ফি জুমরাতিল মাসাকিন। যেরকম আল্লাহু আকবার। বাবা অনেক ওলামা একরাম আছে, আমার শরীর বেশি সুবিধা না, এই প্রত্যেকদিন থাকে আর হাতে পায়ে ব্যথা আছে, কারণ গাড়ি সবসময় দৌড়াদৌড়ি করতে হয়। আপনারা আমাদের দোয়া করেন আমার পীর ও মুর্শিদ ওয়াসকার হুজুরে যে জিনিস হকটা আমার কাছে দিয়ে গেছে, যে হকটা আদায় করুন। যা আমার পীর যেভাবে হাইটটা হাইটটা তালিম তাওয়াজ্জুহ দিত, মানুষকে আল্লাহর পথে আহ্বান করতো, আমার পীর হাইটটা দিত। আমরা তো গাড়ি দিয়ে যাই, তারপরে আমরা শোলে মানি না। ঠিক নেই, শোলে মানে না। আর আমার হুজুরে বাসকা থেকে কি ব্যাকওয়ার্ড রাস্তা, ওই তো বাসকা সকল গ্রামের আস্কা, বাসকা সকল গ্রামের আস্কা। আজকার ভিতরে কি বালা জিনিস থাকে না খারাপ জিনিস থাকে?
জিনুকের ভিতরে থাকে লক্ষ টাকার মাল, জিনুকের ভিতরে থাকে লক্ষ টাকার মাল, মুখ বন্ধ করে সে চলে হামে হাল। জিনুক ছিলেন, জিনুক সিনাই, জিনুক সিনাই, সিনাইয়ের ভিতরে লক্ষ টাকার মাল থাকে, মুখটাই মিল যায়, এখানে মুখ জ্বালায়। লক্ষ টাকার জিনুকের ভিতরে থাকে লক্ষ টাকার মাল, মুখ বন্ধ করে সে চলে হামে হাল। পাঁচকা বাসকা সকল গ্রামের আজকা, যারা খুঁজা বার করতে পারে তারা ওই নিয়ামত পাইব। আর ফান্দকের দাদা ওদের কি করতো, ফান্দক ফান্দক মুরাকুরের মোর, ফান্দকের ফান, ফান্দ ফান্দাও কইনা জোরে সুবহানাল্লাহ। ফান পাচ্ছি কেন? ফান পাচ্ছি আল্লাহ ও আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। কইনা জোরে সুবহানাল্লাহ। তাই আমাদের পীর মুর্শিদগণ আমাদেরকে যে কিছু আমল দিয়ে গেছে, এই আমলগুলি আপনারা যদি করতে পারেন লাভ হবে। আপনার যে কোনো পীরের কাছে বয়াত হয়ে থাকেন, যে কোনো হক সিলসিলা বয়াত হয়েছে, পীরের কথা মতো কাজগুলি করবেন, আমল করবেন। খালি মুরিদ হয়ে বই থাকলে হইতো না, কাজ না করবে কেউ কাজ করবো তো না। আপনি বন্ধের মধ্যে ক্ষেত লাগাইতেন, ক্ষেত রুয়াই দিয়ে আইছেন, আর যদি ক্ষেত্রে না গিয়া চান ক্ষেতের দান পাউন লাগতো না। আপনার দাওয়াতি মেহমান হয়েছে, দান লাগাই দিয়েছেন, বদলি উদলি কামলা উমলা দিয়া জ্বালা লাগাইছেন, আলি লাগাইছেন, কিন্তু এর ফাঁকা দেখাটা উঠছে, অন্যরা উঠছে নি, আপনি লাগাইছেন লাগাইছেন না, বিনা দাওয়াতি আর আইছে। এরা উঠটা যদি না বাসেন, হুটান না দেন আর কামলা নিয়ে না বাসেন, তাহলে এরা উঠটা এই যে আপনার দানের গুছাগুলি আছে এর দায়িত্ব তলে ফালাইয়া হেরা যাবে উপরে। তোরা 12টা বাজুন যা যাই দান খাওয়াই দেবো, পারবেন নি? আগাছা সাফ করতে হবে, আগাছা সাফ করতে হবে। প্রত্যেক দিন আপনার মনের মধ্যে আগাছা উঠতেছে, বাজে কল্পনা আইতেছে, এগুলি অন্তর থেকে দূরে সরাইতে হবে। আসেন আমার সাথে বিসমিল্লাহর সাথে 3 বার আলহামদু শরীফ পড়বেন, 10 বার কুল হুয়াল্লাহ, 11 বার দুরূদ শরীফ। পারবেন না পড়তে? এইগুলো পড়লে সওয়াব হইব না, না গুনাহ হইব? 3 বার আলহামদু পড়লে 3 খতম কোরআন শরীফের সওয়াব পাইবেন। 10 বার কুল হুয়াল্লাহর সূরা পড়লে 3 খতম 10 পারা কোরআন পড়ার সওয়াব পাইবেন। আর 11 বার দুরূদ শরীফ পড়লে 110টা গুনাহ কাটিয়ে দেওয়া হবে, 110টা নেকি দেওয়া হবে, 110টা পদোন্নতি মাকাম বাড়ায় দেওয়া হবে। তাহলে আপনার কাজটা এই মুহূর্তে আমার সাথে আমলটি কইরা কমপক্ষে 6 খতম 10 পারা কোরআনের সওয়াব লয়ে বাড়ি যাইবেন। আর 110টা গুনাহ আপনার থেকে সরাই দেওয়া হবে, 110টা নেকি দেওয়া হবে, আর 110টা পদোন্নতি সম্মানী মর্যাদা আপনার আল্লাহ বাড়াই দিবেন। এগুলি সাইন নিয়ে আমরা তাহলে পড়েন আমার সাথে। পর্দার অন্তরে মা বোনদেরকে বলছি, যাদের কানে মাইকের আওয়াজ ফোন বসে, আপনার ঘরে বসে পর্দায় বসে আমার সাথে ফাতিহা শরীফ পড়েন বিসমিল্লাহর সাথে 3 বার আলহামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود شريف اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم আমার সঙ্গে ফাতিহা শরীফ মুনাজাত করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমি যে ফাতিহা শরীফ পড়িলাম এই ফাতিহা শরীফের সওয়াব জনাব হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহে পাকের উপর পৌঁছায়া দাও আল্লাহ পাক এই ফাতিহা শরীফের সওয়াব তরিকায়ে নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া যত বুজুর্গান দ্বীন আছেন সমস্ত বুজুর্গান দ্বীনের রূহে পাকের উপর পৌঁছে আল্লাহ পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আর ওই সমস্ত
বুজুর্গানে দিনের উসিলাতে আমার দিন দুনিয়ার খায়ের আমার গুনাহ খাতারে মাফ করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।